মেয়ে ভিত্তি হয়েছে পূর্বে লেখাপড়া হরে দীর্ঘদিন আসা যাওয়া হরে লেখাপড়া হরে স্কুল ছুটি হয়েছে। স্কুল ছুটি হওয়ার পরে জাবির বয়সে উনি ডাহেছে আসে নাই। দোকান থেকে বারাদা উনি ব্যাগ ধরে টান দিয়েছে, ব্যাগ ছুঁয়ে চলে যাওয়ার বয়সে ওই মুহূর্তে হাত ধরে টান দিয়েছে, হাত ধরে টানিয়ে ঘরের ভিতরে নিয়ে গেছে। ঘরের ভিতরে নিয়ে বিভিন্ন রকমের বিভিন্ন কথা বলেছে, বলার পরে ছাড়িয়ে দেয় নাই। ছোটো বাচ্চা মানুষ ভয় ডর দেখানোর পরে উনি গিয়ে যাই হোক অনেক সময় প্রায় 15 থেকে 20 মিনিট সময় উনি এইভাবে পাথরাপাথি হওয়ার পরে ছাড়িয়ে দেয় না। বাইরে দুটি ছেলে ওরা দেহে পানি খাওয়ার ছুটিতে ওরা দোয়ানে দেয়, আমরা পানি খাবো দোয়ান খোল। তখন দোয়ান খুলে দিয়েছে, তখন ওই মেয়েরা বাড়া চলে যা বাড়িতে বলেছে আমার এইভাবে শৃঙ্খলা হচ্ছে। গত বৃহস্পতিবারে শাকিলা নামে একটা মেয়ে সপ্তম শ্রেণীতে খসাকা পড়ে, তার গ্রাম চতুরহাটি। তাকে স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে মোহাম্মদ আবুল কাশেম নামে একটা ছেলে গ্রাম আড়িয়াডাঙ্গি ওনার দোকানের সামনে যাওয়ার সময় জোরপূর্বক ধরে রুমের মধ্যে নিয়ে শালীনতা করেছে। আমরা রাস্তাঘাটে দিতে পারি না ওই কাশেমের জন্য, যখন আসে টাকার সাথে, কিন্তু মীরা যখন শোনে না দায় বাধ্য হয় মেয়েদের ধর্ষণকারী শিকার হতে হয়। কেন হবে? আর যদি প্রশাসন এই শাস্তি দিত তাহলে কে কে হতো? কারণ একটা মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেল। আমরা চাই ওর ফাঁসি হোক, আমরা দূরত্বভাবে ফাঁসি চাই। এর জন্য কোনো দেরি না হয়, কারণ আমাদের মেয়ের মতন অন্য কোনো মেয়ে যিনি কোনো ধর্ষণের শিকার না হয়। তোমরা কি চাও? কারণ একটা মেয়ে খুব স্বপ্ন নিয়ে তার বাবা মা তাকে পারে খুবই স্বপ্ন নিয়ে তাকে লেখাপড়া করাচ্ছে। 10 একটা বাচ্চা মেয়ে ডাকছে, আমার মেয়ে আমার কাছে বলে মা ও আমার ডাকে সুন্দরী আসো শোনো। আমার মেয়ে হয় ওর লাতিন ডাকে সুন্দরী আসো শোনো। আমার মেয়ে আমার কাছে বলছে, আমার মেয়ের বলে একদিন আচ্ছাপে ধরে ডাকে, আমার মেয়ে ঝেংটে দিয়ে ধরে চলে যায়। আমার মেয়ের মতন এরকম কোন মেয়ের জন্য আর শাস্তি না করে, ওর বিচার চাই, ওর ফাঁসি চাই, ওর ফাঁসি চাই। ওর আর দুনিয়ায় বাঁচা লেখার ই নাই। আমার মেয়ের মতন আরেকজন এরকম করে কাশেম। আমার মেয়ে এই যে আমার কাছে গিয়েছে, আমার মেয়ে এই যে আমার মেয়ের 15 দিন ধরে রাখছে, আমার মেয়ের 16 দিন ধরে রাখছে। আমার মেয়ে আমার কাছে যায় বলছে। আমাদের এক বান্ধবী সে হচ্ছে স্কুল ছুটি পর যেতে বলেছিল, কিন্তু কিছু মানুষ ঘরে আটকে তাকে ইচ্ছা মতো ই করছে। কিন্তু আজকে তাকে করছে, কালকে তো আমাদেরও করতে পারে, কি আমাদের ছোট বোনকেও করতে পারে। এটাকে আমাদের বিচারতে এর আগেও সে অন্য মেয়েদেরকে ডিস্টার্ব করছে, অন্য মেয়েদের স্কুল থেকে যেতে বসলে অনেক জ্বালাতো। আমরা ফাঁসি চাই। এর আগে আমাকেও এরকম ভাবে অনেক বাজে বাজে খারাপ কথা বলা হয়েছিল, মানে অনেক টাকার লোভও দেখাইছিল। উনি আমাকে এক জায়গায় নিয়ে যাবে, কোথায় যেন আমি জানি না। অনেক 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 টাকা দেওয়ার হুমকিও দিয়েছিল, আমাকে মেরে ফেলা দেওয়ার হুমকিও বলেছিল। রাজপথে দাঁড়ানোর একটাই উদ্দেশ্য, আমাদের একজন বোন তাকে ধর্ষণ করছে, তার আমরা ফাঁসি চাই। এটাই আমাদের বিচার দাবি। কি ঘটনা হচ্ছে মানে সেই স্কুল থেকে বাসায় যেতে বসছিল, সে দোকানে বসেছিল, দোকান থেকে ডাক দিছে। মেয়েটা হয়তো ভালো মনে এগিয়ে গেছে, যাওয়ার পরে সে জোরপূর্বক দোকানের ধাপ আটকায় দিছে। আটকা দেওয়ার পর ভিতরে নিয়ে গিয়ে সে মানে ইফতিজিং করছে। আমাদের এলাকায় মাঝে মাঝে এরকম ঘটনা খুব দুর্ব্যবহার ঘটে থাকে, বা সে সামাজিক কাজে অনেক মানে বিরক্তবর্ণ কাজে লিপ্ত থাকে। সে হচ্ছে মাঝে মাঝে মেয়েদের ইফতিজিং করে, রাস্তাতে গেলে পরে মনে করেন যে দোকানের সামনে থেকে ইফতিজিং করে। আমাদের আইডিং স্কুলে এক ছাত্রী হচ্ছে নাম শাকিলা আক্তার, ক্লাস 7 এ পড়ে। সে ছুটির পর স্কুল থেকে বাসায় যেতে সময় একজন লোক তাকে আবুল কাশেম তাকে ঘরে আটকিয়ে তার সাথে তাকে হচ্ছে ধর্ষণ করার চেষ্টা করে। আমরা তার ফাঁসি চাই, বিচার চাই। জনগণকে বাধা দেওয়ার চেষ্টা করছি এবং আইন শৃঙ্খলা বর্তমানে স্বাভাবিক আছে, প্রশাসন তাদের ডিউটিতে তৎপর আছে। ঘটনা কিছু উচ্ছৃঙ্খল জনগণ আসছিল, বাইরের কিছু লোকজন আসছিল, এসে তারা আসামি যে আবুল কাশেমের বাড়ি এবং দোকান ভাঙচুর করার চেষ্টা করছিল। আমরা প্রতিহত করছি। কিছু ক্ষতি হয়েছে, কিন্তু সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়নি। না, তার নামে নিয়মিত মামলা হয়েছে। মামলা হওয়ার আগেই সে পলাতক, ঘটনা ঘটার পর থেকেই সে পলাতক। আমরা তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রাখছি। কি মামলা হয়েছে? এরা ইফটিজিং 10 ধারা মামলা হয়েছে, ইফটিজিং যেটাকে বলে, এই মামলা হয়েছে।